প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক রুবেল। আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সূচক ও লগারিদম অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সৃজনশীল প্রশ্নটা হচ্ছে a greater than 0, b greater than 0, c greater than 0 এবং m এবং n মৌলিক সংখ্যা হলে ক নম্বর প্রশ্নটা বলছে log 2 root over 5 to the power 400, log 3 root over 2 to the power 324, log 6 to the power 6 into root over 6 এর মান কত? ক নম্বর প্রশ্ন বলছে সরল করো 2 to the power n into 6 to the power n plus 1 into 10 to the power n plus n into 15 to the power n plus n minus 2 भाग 3 to the power twice m plus n 4 to the power m 25 into 25 to the power m minus 1। প্রমাণ করো যে log a cube into b cube भाग c cube plus log b cube भाग c cube into d cube भाग d cube plus log। ক নম্বর প্রশ্ন হচ্ছে log 2 root over 5 400 plus log 3 root 2 to the power 324 plus log 6 to the 6 into root over 6। আমরা এখান থেকে একটা মান নির্ণয় করব। তাহলে এই মান নির্ণয় করতে গেলে কি করতে হবে? এখানকার যে ভিত্তি আছে এখানকার ভিত্তিটা কি করতে হবে? একই করতে হবে। তাহলে কিভাবে আমরা একই করব? লিখব আমরা log 2 root over 5 root over 5 কি করলে 2 to the power 5 হবে। এখানে যদি আমরা 2 to the power 5 এর উপর 4 দেই তাহলে আসছে আমাদের 400। 2 এর উপর 2 to the power 4 মানে হচ্ছে 16, root 5 এর উপর 2 to the power 4 মানে হচ্ছে 25। 16 এবং 25 গুণ করলে আসছে আমাদের 400 প্লাস log 3 root 2 324 কে আমরা যদি আমরা করি 3 root 2 এর উপর 2 to the power 4, 3 এর উপর 2 to the power 4 মানে হচ্ছে 81, root 2 এর উপর 2 to the power 4 মানে হচ্ছে 4। 81 এবং 4 গুণ করলে হচ্ছে 324 প্লাস log 6, এখানে 6 এর উপর পাওয়ার হচ্ছে 1 আর এখানে 6 এর উপর পাওয়ার আছে হাফ। তাহলে log এর নিয়ম অনুসারে কি হবে? 4 পাওয়ারটা সামনে আসবে, log 2 root over 5 2 root over 5 প্লাস 4টা সামনে আসবে 3 root 2 পাওয়ার হচ্ছে 3 root 2 প্লাস এখানে log 6 এর উপর পাওয়ার হচ্ছে 1 আর এখানে আছে হাফ। তাহলে কি করব? আমরা এটা যোগ করব। এখানে ভিত্তি দুটো একই হওয়ার কারণে কি হবে? আমরা পাওয়ারটা যোগ করব। তাহলে নিয়ম অনুসারে কি হবে? এই দুটো পাওয়ার যদি একই হয় তার মানটা হবে 1। 4 গুণন 1 প্লাস এখানে 4 গুণন 1 প্লাস 1 এবং হাফ যোগ করলে কত হচ্ছে 3/2। তাহলে আমরা লিখব log 6 এর উপর লিখব 3/2। তাহলে 4 প্লাস 4 প্লাস এখানে আমরা লিখব 3/2 এর সামনে log 6 এর উপর তাহলে 6। তাহলে 4 এবং 4 যোগ করলে আমাদের 8 প্লাস 3/2। 6 এবং 6 ভিত্তি দুটো একই হলে কি হবে? তার মান হচ্ছে 1। তো 3/2 এর সাথে 1 গুণ করলে আসছে আমাদের 3/2। এখন আমরা কি করব? 8 এবং 3/2 লসাগু করব। এর নিচে কত হচ্ছে 1 এবং 2 এর লসাগু 2। 8 দ্বারা 2 কে ভাগ করলে কত হচ্ছে 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 8 দুগুণ 16, 2 দ্বারা 16 প্লাস 2 দ্বারা 2 ভাগ করলে 1, তাহলে 3, 16 আর 3 19/2। তাহলে অতএব নির্ণেয় মান 19/2। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান পেলাম 19/2। এখন আমরা করব খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নটা হচ্ছে 2 to the power n 6 to the power m plus 1 10 to the power m plus n 15 m plus n minus 2 3 to the power twice m plus n
টু দি পাওয়ার m 25 টু দি পাওয়ার m মাইনাস 1। আমাদের যে সংখ্যাগুলো আছে 2, 6, 10 এবং 15, 3, 4 এবং 25 এগুলো কি করতে হবে? মৌলিক গুণে নিয়োগ করতে হবে। 2 কে ভাঙানো যায় না, তাহলে 2 টু দি পাওয়ার m ঠিক থাকবে। 6 কে ভাঙালে হচ্ছে 3 গুণন 2 m টু দি পাওয়ার m প্লাস 1। 10 কে ভাঙালে হচ্ছে 5 গুণন 2 n প্লাস n। 15 কে ভাঙালে হচ্ছে 3 গুণন 5 m প্লাস n মাইনাস 2। এখানে হচ্ছে 3 এর উপর প্লাস m প্লাস n, 4 মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার ইন্টু m, 25 মানে হচ্ছে 5 এর উপর স্কয়ার ইন্টু m মাইনাস 1। আমরা সবগুলো সংখ্যা কি করলাম? মৌলিক গুণ নিয়ে করলাম, যাতে আর ভাঙানো যায় না। এখন যে যে সংখ্যা পাওয়া গেল সেই সংখ্যাগুলো কি করবো? আমরা ভাগ করে দেব। যেমন 2 এর উপর n, 3 এর উপর m প্লাস 1, 2 এর উপর m প্লাস 1, 5 এর উপর m প্লাস n, 2 এর উপর m প্লাস n মাইনাস 2, 5 এর উপর m প্লাস n মাইনাস 2। এখানে 3 এর উপর প্লাস n, 5 এর উপর হচ্ছে 2 আর m গুণ করলে 2n, 2 আর এবং 1 গুণ করলে 2। তাহলে এখন 2 এর পাওয়ারগুলো আমরা একই করব। উপরে যে সংখ্যাগুলো আছে 2 এর উপর এখানে পাওয়ার হচ্ছে n, এখানে হচ্ছে m প্লাস 1 আর আছে এখানে আছে প্লাস m প্লাস n। 3 এর উপর পাওয়ার হচ্ছে এখানে m প্লাস 1, এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে m প্লাস n মাইনাস 2। 5 এর উপর এখানে পাওয়ার হচ্ছে m প্লাস n, এখানে আছে m প্লাস n মাইনাস 2। আর নিচে আমাদের 2 এর উপর পাওয়ার হচ্ছে 2m, এখানে হচ্ছে 2m। তাহলে 2 এর উপর পাওয়ার হচ্ছে 2m, এখানে পাওয়ার হচ্ছে 5 এর হচ্ছে 2m মাইনাস 2, 3 এর উপর হচ্ছে 2m প্লাস n। তাহলে আমরা লিখতে পারি 2 এর উপর m এবং m যোগ করলে হচ্ছে n এবং n যোগ করলে হচ্ছে 2n 1 প্লাস 1। 3 এর উপর পাওয়ার হচ্ছে এখানে 2m প্লাস n মাইনাস ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস 1। 5 এর উপর পাওয়ার হচ্ছে 2m প্লাস 2n মাইনাস 2। m এবং n যোগ করলে 2m, n এবং n যোগ করলে 2n মাইনাস 2। নিচে 2 এর উপর পাওয়ার হচ্ছে 2m, 3 এর উপর পাওয়ার হচ্ছে 2m প্লাস n, 5 এর উপর পাওয়ার হচ্ছে আমাদের 2m মাইনাস 2। এইখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, প্লাস এমটা না হয় আপনার মাইনাস m মাইনাস 1, তাহলে সব জায়গায় এখানে একটু মিস্টেক m মাইনাস n। তাহলে এখানে হচ্ছে আমাদের m মাইনাস n, এখানে হচ্ছে আমাদের m মাইনাস n। তাহলে এখানে হচ্ছে প্লাস m মাইনাস n, এখানে হচ্ছে মাইনাস n হওয়ার কারণে এখানে আমাদের এই লাইনটা একটু বাদ দিব। তাহলে 2 এর উপর হচ্ছে প্লাস n মাইনাস n বাদ যাচ্ছে, এখানে মাইনাস n প্লাস n বাদ যাচ্ছে। 2 এর উপর হচ্ছে 2m প্লাস 1, 3 এর উপর হচ্ছে 2 এর উপর 2m, 5 এর উপর হচ্ছে 2m মাইনাস 2, 3 এর উপর হচ্ছে প্লাস m প্লাস n। তাহলে এখন ভাগ থাকার কারণে কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হবে। বিয়োগ হলে 2m প্লাস 1 মাইনাস 2m। 3 এর উপর হচ্ছে 2m প্লাস n মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস 2m প্লাস 1টা হচ্ছে মাইনাস n। 5 এর উপর হচ্ছে 2m মাইনাস 2 প্লাস 2m
সরি -2 আছে, ভাগ থাকার কারণে পাওয়ারটা বিয়োগ, মাইনাসে মাইনাসে +2, +2 -2 বার, -2m + 2m বার, এখানে -2m + 2m বার, -n + n বার, 2m 2m বার, আর 2 এর উপর থাকতেছে 1, 3 এর উপর থাকতেছে -1, 5 এর উপর থাকতেছে 0, তাহলে 2, 3 এর উপর 0 1 মানে 1/3 ইন্টু 5 এর উপর 0 মানে 1, তাহলে থাকতেছে 2টা উপরে যাচ্ছে 3টা নিচে আসতেছে। এই শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সরল প্রয়োগ করতে পারলাম। অতএব নির্ণেয় সরলফল 2/3। তাহলে হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা করব গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন প্রমাণ করতে হবে। তাহলে আমরা একবার লিখব বাম পক্ষ। বাম পক্ষ আমাদের বলছে log a কিউব b কিউব c কিউব প্লাস log b কিউব c কিউব d কিউব প্লাস log c কিউব d কিউব ভাগ a কিউব। তাহলে আমরা লগের নিয়ম অনুসারে যদি লগগুলো সব জায়গায় পাওয়ারগুলো কি হিসাবে আছে, লগ এখানে লগ এখানে লগ এখানে লগ, পাওয়ারগুলো কি হিসাবে আছে, যোগ হিসাবে আছে। যোগ থাকলে কি হবে, গুণ। তার মানে আমরা লিখতে পারি a গুণ a কিউব b কিউব c কিউব গুণন b কিউব c কিউব d কিউব গুণন c কিউব d কিউব ভাগ a কিউব। তাহলে আমরা লিখতে পারি লগের নিয়ম অনুসারে উপরেগুলো কি হবে, যোগ। তাহলে এর উপর 3, b এর উপর 3 প্লাস 3, c এর উপর আমরা লিখতে পারি 3 প্লাস 3, d এর উপর 3। এখানে আমরা a কিউব, এখানে b নাই, তাহলে b নাই, তাহলে b বা c কিউব d কিউব। তাহলে log a কিউব b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 d কিউব। এখানে আমরা লিখতে পারি a কিউব c কিউব d কিউব। তাহলে log ভাগ থাকলে কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। a 3 - 3, b এর উপর টু দি পাওয়ার 6, c এর উপর 6 - 3, d এর উপর 3 - 3। তাহলে আমাদের থাকছে log a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার কিউব, d টু দি পাওয়ার 0। তাহলে থাকতেছে log b টু দি পাওয়ার 6 c কিউব। তাহলে আমরা লিখতে পারি log b স্কয়ার c এর উপর কিউব। এই 3টা কি হবে, সামনে আসবে, তাহলে 3 log b স্কয়ার c। তোমরা দেখো ডান পক্ষ আছে 3 log b স্কয়ার c সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আজকে আমরা সূত্র বা লগারিদম অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন শিখলাম। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আগামী ক্লাসে আমরা এই অধ্যায় মানে অন্য কোনো অধ্যায় এবং এই সমাধান নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।